নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি 4 চাকা গাড়ি। বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের পাতুলসারা এলাকায়। জানা গেছে একটি 4 চাকা গাড়ি কামারপুকুর থেকে আরামবাগের দিকে আসছিল। সেই সময় গোঘাটের পাতুলসারা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি পিলারে ধাক্কা মারে, তারপর রাস্তার পাশে থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়। স্থানীয়দের চেষ্টায় গাড়ির চালককে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। আমি পরীক্ষা সেন্টারে আসছিলাম, তো সেই মাত্রই ঘটনাটা ঘটেছে এই বালিবেলা এই জায়গাটায়। তো দেখলাম একটা মানে গাড়ি 4 চাকার গাড়ি, মানে হ্যাঁ পাতুলসারায় এমনভাবে পড়েছে, মানে সত্যি দুর্ভাগ্যজনক। মানে সে গাড়িটা দেখেনি, হাওয়ার মতো ভেসে এসে গাড়িটা এদিকে আসছে, কামারপুর থেকে গাড়িটা আসছিলো। আমি নাম শুনলাম সৌমেন রায়, কালীপুরে বাড়ি। তো স্থানীয় এবং প্রশাসনের লোকজন ওনাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে এবং ওনার দ্রুত আরোগ্য কামনা অবশ্যই করছি। আমি জানতে পারলাম বলতে, দেখুন গাড়িটা কামারপুর থেকে আসছিলো, ওই যে দুটো যে হাইলাইট পিলারগুলো আছে, পিলারগুলো ভেঙে যে গাড়িতে ওই গাছে ধাক্কা পড়ে গাড়িটা আবার উল্টে পাল্টিকে পশ্চিম দিকে মুখ করে গেছে আর কি। ওনার বাড়ি কি কালীপুরে? হ্যাঁ কালীপুরে। সঙ্গে সঙ্গেই প্রশাসনের, কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, প্রশাসনের লোক সজাগ আছে। তার সাথে সাথে আমি পরীক্ষা সেন্টারে আসছিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ঘটনাটা ঘটেছে। তো পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা সহযোগিতা করে হসপিটালে ওনাকে পাঠিয়েছে। আমার নাম, আমি কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে। গাড়িটা ওখান থেকে ধাক্কা মেরে পড়ে গেছে। গাড়িটা কোন দিকে যাচ্ছিল? গাড়িটা যাচ্ছিল কালীপুর থেকে। কালীপুর থেকে যাচ্ছিল? কামারপুকুর থেকে কালীপুরের দিকে যাচ্ছিল। আচ্ছা, তারপর নাম তারপর কি হলো? ওখান থেকে পিলারে ধাক্কা মেরে গাড়িটা ড্রেনে পড়ে যায়। আচ্ছা, কি ড্রাইভার কি ঘুমিয়ে গিয়েছিল কি মনে হয়? ঘুমিয়ে গেছিল। গাড়িতে কজন ছিল? গাড়িতে একজন ছিল। এটা কোন জায়গা? এটা পাতুলসারা। তাকে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, উদ্ধার করা হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। আপনার নাম দাদা? অয়ন পাল। উনি চালাচ্ছিলেন? উনি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, কামারপুকুর থেকে আসছিল, এসে ওইখানে পিলারে মেরে আর গাছে মেরে ঘুরেছে। আচ্ছা, গাড়িটা কজন ছিল? গাড়িতে একজনই ছিল। ঘুমিয়ে পড়েছিল? ও বলছে, ওই তো বলছে সেটাই। এটা কোন জায়গা? এটা পাতুলসারা। তারপর কি পাল্টি খেয়ে যায়? ওই যে পাল্টি খেয়ে গেছে। কোথায় খেয়েছে? এটা কি ড্রেন? হ্যাঁ, এটা ড্রেন। না, এটা ড্রেন। তারপরে কারা উদ্ধার করলো? ওই পাবলিক সবাই মিলে ভেঙে বার করলো। হসপিটাল পাঠানো হয়েছে? হ্যাঁ, হাসপাতাল নিয়ে চলে গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। ওই তো পুলিশ গাড়ি। আপনার নাম দিদি? আমার নাম অনিমা পাল। এখানেই বাড়ি? আমার এই বাড়ি। যাচ্ছিল কামারপুকুর থেকে, হঠাৎ ওখানে গাড়ি দিয়ে কী হবে স্পটে আমি থাকিনি, আমি গাড়ি নিয়ে আসছিলাম। তো সঙ্গে সঙ্গে গাড়ি থেকে চাপিয়ে আমি হসপিটালে নিয়ে এসেছি। রুগী বলছি, তখন ওখানে বলছি বিরাট এমার্জেন্সি, তাদেরকে গাড়ি করে এনেছি। এনে এখন রুগী বলছে এখন মোটামুটি নিজে ঠিক আছে বলছে। এখন হেঁটে যাচ্ছিল না, 4 চাকায় করে। এরা 4 চাকায় ছিল? হ্যাঁ, 4 চাকা ছিল। এখানে কত দিয়ে কিসের সাথে হয়েছে জানা না কিছু সঙ্গে হয়েছে, আমি স্পটে ছিলাম না। আমি তাড়াতাড়ি করে এসে কোন জায়গায় ওটা? এর যে পাতুলসারাতে। কজন আহত হয়েছে? একজনই ছিল, ও নিজেই ডাইনিং করছিল। নিজে গাড়িতে একাই ছিল? নাম জানা গেছে কিছু? ওনার নাম হচ্ছে সৌমেন রায়, বাড়ি কালীপুর। আপনার নাম? আমার নাম সুগলাল। আপনি কি রাস্তা দিয়ে যাচ্ছেন? না, আমি ওদেরই গাড়ি, ঠিক আছে। এবার আমাকে হঠাৎ করে ফোন করেছে, ফোন করার সঙ্গে সঙ্গে আমি গাড়ি নিয়ে গেছি, ওনাকে তুলেছি, নিয়ে চলে এসেছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।